চোখ, নাক, হাত, মুখ সবই আছে, নেই শুধু মাথা। দেখতে অনেকটা পুতুলের মতো। আলু খুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ তারকেশ্বরের কয়েকশো আলু চাষি। আলুর এরকম চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই। হুগলি জেলার পুরো দমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। সেখানে তারকেশ্বর ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েকশো চাষির। কোনো আলুর আকৃতি পুতুলের মতো, আবার কোনোটা হাতি ঘোড়ার আকৃতির, যার ফলে এই উৎপাদিত আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী। অন্যদিকে এই আলু খাওয়ারও অযোগ্য বলে দাবি চাষিদের। তাদের অভিযোগ, নকল আলু বীজ দেওয়া হয়েছিল। গত বছর নভেম্বর মাসে আস্তারা গ্রামের বাসিন্দা প্রভাস দলুইয়ের কাছ থেকে SF মার্কা জ্যোতি আলু বীজ কিনে জমিতে চাষ করেছিল চাষিরা। 2 মাস পর আলু খুলতে গিয়ে চাষি দেখতে পান আলু ফাটা, পুতুলের মতো আকৃতি, আর তাতেই মাথায় হাত পড়ে যায় ওই এলাকার কয়েকশো চাষি। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানান তারা। ইতিমধ্যে তারকেশ্বর ব্লক বিডিও অফিস ও স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছে চাষিরা। আলু চাষের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা সময় পিছিয়ে গেলেও চাষের মরশুমে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলু চাষে। তারপরও জমিতে যে ফলন হয়েছে তা দেখে কান্নায় ভেঙে পড়ে চাষি ও তাদের পরিবার। নির্দিষ্ট আলু বীজ ব্যবসায়ী প্রভাস দলুই এর কাছে থেকে যে সমস্ত আলু চাষ বীজ কিনেছিলেন সেই সমস্ত জমিতে আলুর ফসল হয়েছে অত্যন্ত নিম্নমানের। ক্ষতিগ্রস্ত চাষিদের আলু পরিদর্শন করে যান চাপাডাঙ্গা আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। চাষি অজিত খাড়া, বিশ্বনাথ দলুইদের অভিযোগ, 2 বিঘা 5 কাঠা মতো জমিতে আলু বসিয়েছিলাম। 1 মাস 20 দিন পর জমিতে গিয়ে আলু খুলে দেখি গোটা জমির আলু ফাটা, গোটা জমির একই অবস্থা। এতে লাখ লাখ টাকার ক্ষতি হবে আমাদের। চাপাডাঙ্গা ব্যবসায়ী সমিতির দেবব্রত দলুই বলেন, কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি, দেখতে আসবার কথাও বলেছি। আমরা সবসময় ভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানোর। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন, আলুর যে গঠন তা হয়নি, পুতুলের মতো দেখতে হয়েছে। চাষিরা আমার কাছে এসেছিল। আমি ইতিমধ্যেই চাপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তাদের উপস্থিতিতেই আলু ভাঙা হয়েছে এবং সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জমি পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। SF কোম্পানির মালিককে আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যবসায় সমিতিকে বলেছি। ক্ষতিপূরণ চাষিদেরকে আমরা করে দেব। যদি কোনো রকম টালবাহানা করে তাহলে আগামী বছর আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও ওই বিষয়ে আলু ব্যবসায়ী প্রভাস দলুই এর সঙ্গে যোগাযোগ করা হলে তার দেখা মেলেনি ফোনেও, আর তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, ফোন ধরেননি তিনি। তবে তার মা শিখা দেবী দলুই জানান, ছেলে বাড়িতে নেই, পাঞ্জাব থেকে আলু এনে দিয়েছিল, চাষিরা নিয়েছিল। 22 বছর ধরে আলুর ব্যবসা করছে, কোনোদিনও এরকম হয়নি। এবার কেন হলো সেটা বুঝতে পারছি না। এই একটা দাগি 25 কাঠা কি চাইছেন এখন আপনারা? আমার ক্ষতিপূরণ চাই। আমার 1.5 বিঘা জমি যা হিসাবে হবে সে দিতে পারে জানো। কার কাছ থেকে নিয়েছিলেন আলুটা? ওই প্রভাস দলুই টিঙ্কু দলুই না প্রভাস দলুই ঠিকই বলেছে। প্রভাস দলুই ডাক নাম টিঙ্কু। কি বলছেন উনি, কি বলছেন? উনি তো একই কথা বলে যাচ্ছে, জমিতে আসছেই না। ওই তো লোকেদেরকে পাঠিয়ে দিয়েছে, একবার এসে দেখে গেল, খুলে জড়ো করো, আমরা দেখছি, ব্যবস্থা নেব। এই ব্যবস্থা কে নিবে, কে কি করবে? একটা লেবার পাচ্ছি না, একটা কেউ আমার হাত দিচ্ছে না। কি করতে চাইছে সারা? আমাদের তো দড়ি পিস ছাড়া আমাদের পথ নেই, আমাদের কিছু নেই। আমাদের জন খাটার উপরে, খেটে খাওয়ার উপরে সবকিছু নির্ভর। আপনার নামটা কি? চায়না খাড়া। দেখুন, বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চাপাডাঙ্গা যে আলু বীজ ব্যবসায়ী সমিতি তাদের একজন সদস্য টিঙ্কু দলুই, আর এই টিঙ্কু দলুইয়ের কাছ থেকে প্রায় 600 বস্তা বীজ আলু বিক্রি হয়েছে, যে বীজ আলুটা সম্পূর্ণ ভাইরাস আলু। আর এই ভাইরাস আলুটা যারা যারা চাষিরা নিয়ে গেছে, তো সেই চাষিরা কিন্তু আজকে নাজেহাল অবস্থা। তাদের আলু খুবই খারাপ, বিকৃত আলু। হ্যাঁ, কোথায় পুতুলের মতন, কোথায় কুকুর ছাগলের মতন বিভিন্ন রকম বিকৃত আলু, এবং এইগুলো আলুটা সম্পূর্ণ ভাইরাস আলু। তো সেই আলুটা খেয়ে দেখা যাচ্ছে যে তার কোনো ভালো স্বাদ নেই, তেঁতো আলু। আর এই আলুটা মার্কেট কোনো ভ্যালু নেই, এবং এই আলুটা কেউ কিনতেও চাইছে না। তাহলে সেই আলুটা চাষিরা কি করবে? আলুটা যে খুলবে, খুলতে গেলেও একটা মজুরি লাগবে। তাহলে এবার ধরুন আলুটা যদি মাটিতে রেখে দিয়ে নষ্ট করা হয়, সেক্ষেত্রে ওই জমিটা ভাইরাস হয়ে যাবে।
তাহলে সেই জমিটার প্রতিষেধক একটা বিরাট খরচা হবে। এবং এই যে আলু একটা দুটো জমিতে রয়ে যাবে, সেখানটাও মানে জমিটার পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমি মনে করছি এটার জন্যে ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারিভাবে এই যে তারা তদন্তের জন্য দাবি জানিয়েছে বিডিও সাহেবকে বা থানাতে, তাহলে সেখানে একটা তদন্ত করা হোক, তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমার দাবি। আর এই যে পাঞ্জাব সরকার যে আলু দিয়েছে বীজ, তারা সেখানে একটা ভালো রকম মুনাফা নিয়েছে এবং এই বীজটা যখন পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এসেছে, সেখানে রাজ্যে যখন বিক্রি হয়েছে, সেখানেও রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারও সেখান থেকে একটা ভালো মুনাফা পেয়েছে। অতএব এর একটা দায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও আছে। আমি তাই দুটো সরকার, পাঞ্জাব সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি, চাষিদের ব্যবস্থা নিন, তা নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আন্দোলনে নেমে আমরা চাষিদের পাশে আছি। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য। বীজ তো আমরা দিই না, আমরা পাঞ্জাব আলু দিই, আমরা বীজ পাই না। বীজ মানে আমাদের হচ্ছে 50 সেন্টিমিটারের ওপর, আপনার 50 গ্রাম একটা আলুর ওজন হতে হবে 50 গ্রামের ওপর, কিন্তু আমরা বীজ দিই আমরা 10 গ্রাম ওজনের। ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে আছে সেটা, ওটা বীজ না, ওটা আলু। এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় 2-3টে বহুজাতিক কোম্পানি, সেই কোম্পানির দাম অনেক বেশি, আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না। এবার আমরা যেটুকু পাই, আমরা ন্যূনতম কত 10%ও আমরা প্রফিট পাই। 2000 টাকার আলুতে আমাদের কত 200 টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি 2000 টাকার আলুতে, আমরা যখন হিসেব করি আমাদের 50 টাকাও। চাষিরা বলছেন যে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি, দেখতে আসার কথা বলেছি, আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো। এখন কীভাবে এটা করতে পারবো এখনই বলতে পারছি না, তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। কি বলবেন এই যে এতটা যে ক্ষতি, চাষিদের যে আলু তুলতে গিয়ে দেখছে যে এরকম সমস্যায় তারা পড়েছে? দেখুন দাদা, ক্ষতি তো আমরা এক্ষুনি মিটিয়ে দিতে পারবো না। এবার আমরা পুরোপুরি পাঞ্জাবের ওপর নির্ভরশীল। আমরা এটুকু করতে পারি যে মানে চাষিদের পাশে দাঁড়াতে পারি, কতটুকু দাঁড়াতে পারবো বলতে পারছি না, আমরা চাষির পাশে থাকি। আপনার নাম আর এই ডেজিগনেশনটা কি? দেবব্রত দলি, চাপাডাঙ্গা ব্যবসায়ী।